দেখুন কি মর্মান্তিক পরিস্থিতি। এই ঘটনা যদি এদেশে হতো কোনো সংখ্যালঘু নেতার সঙ্গে, যে সে কয়েক মাস বিনা বিচারে বন্দী রয়েছে, তাহলে না জানি কি না কি হয়ে যেত। এই ঘটনা যদি বিশ্বের অন্য কোনো প্রান্তে হতো, তাহলে হয়তো এখানকার অনেকেই ভণ্ড মুক্তমনার প্র্যাকটিস যারা করেন তারা রাস্তায় নেমে পড়তেন। অথচ চিন্ময় কৃষ্ণপ্রভু এতদিন ধরে রয়েছেন, কোথাও কোনো আওয়াজ, আন্দোলন, লড়াই নেই। আজ এমন দিনে আমি শো করতে বাধ্য হচ্ছি যেখানে সরাসরি তার মাকে তিনি জানিয়েছেন যে এভাবে চললে আর 15-20টা দিনও কাটবে কিনা সন্দেহ। তার হার্ট এবং তার লিভার ইতিমধ্যেই এতটাই তার অবস্থা খারাপ হয়ে রয়েছে, অত্যন্ত সংকটজনক অবস্থায়। বিগত কয়েকদিনের মধ্যে বহুবার তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ? আমার প্রস্তাবের পরিমাণ আমার পাগলটা কাঁপছে, আমি হাঁটতে পারছি না। আজ পাগলটা গপ করিয়ে শুধু পালাচ্ছে। হ্যাঁ, ও যে সময় প্রথমবার ইন্ডিয়া গেছে 10 কেজির মতন বাঁচছিল, এরপরে 6 কেজি কমে গেছিল এখানে। আর মনে হয় যে যদি কোনো সময় তার ওর সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট করে এই আসার পর থেকে আমি আর কিছু কাজে আছে গতকালও শুধু পাতলা করে নিয়ে গেছে জেলে। তাকে আমার মনে হয় যে আর যদি 1 মাস থাকে তাহলে ও বাঁচবে না, এখানে মারা যাবে।